আল্লাহর নৈকট্য লাভের আশায় প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে হজ পালন করতে আসেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। সেখানে গিয়ে মৃত্যুর খবর নতুন না হলেও চলতি বছর হজ মৌসুমে বহু মানুষের মৃত্যুর খবর নজর কাড়ে সবার। ধারণা করা হচ্ছে তীব্র তাপপ্রবাহী শত শত মানুষের মৃত্যুর প্রধান কারণ। তবে সৌদি কর্তৃপক্ষ মুখ না খোলায় এ নিয়ে প্রশ্ন তুলছেন নানা মহল। লোহিত সাগর থেকে আসা আর্দ্র বাতাসে প্রভাবিত একটি শহর মক্কা। আর এ মৌসুমে হজ পালনে যারা সেখানে যান তাদের বড় অংশই বয়স্ক। আটসাঁট অবস্থায় 5 দিনের আনুষ্ঠানিকতার মধ্যে বেশিরভাগ সময়ই তাদের কাটাতে হয় বাহিরে। বিশ্লেষকরা বলছেন চলতি বছর বিশ্বের কিছু অংশ যে পরিমাণ উষ্ণ হয়েছে তা মানুষের জন্য সহনশীল নয়। সৌদি আরবেও তীব্র গরম প্রাণঘাতী হয়ে উঠেছে। যদিও ঝুঁকি কমাতে এবার লাখেরও বেশি শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু স্থাপন, ছাতা বিতরণ, গাছ লাগানো এবং তাপজনিত অসুস্থতার প্রশমনে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এসব পদক্ষেপ সহায়ক হলেও বর্তমান ব্যবস্থাগুলোর কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রতি বছর প্রতিটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য কোটাসহ নির্দিষ্ট সংখ্যক হজ যাত্রীর ভিসা অনুমোদন করে সৌদি আরব। কিন্তু এবার নির্দিষ্ট ভিসা না নিয়েই বহু মানুষ বিভিন্ন উপায়ে হজে অংশ নেন। বিশ্লেষকরা মনে করছেন এতে অতিরিক্ত চাপে ব্যাহত হচ্ছে সার্বিক ব্যবস্থাপনা। এদিকে চলতি হজ মৌসুমে আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা প্রকাশ না করলেও এবারের হজ সফল হয়েছে বলে দাবি করেছে দেশটি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।